ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে তামিলনাড়ু, পুদুচেরি ও নেল্লোর অঞ্চলগুলিতে ভয়ানকভাবে তাণ্ডব চালাচ্ছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইছে। এই সমস্ত জায়গাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতাও জারি করা হয়েছে। প্রথম দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে? তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত বেলা 1টার দিকে বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, পাশাপাশি বালাসর, দীঘা, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি, এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, পাশাপাশি বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে। তবে বৃহস্পতিবার বেলা 1টার দিকে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। তো দর্শক, আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি, উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকছে কিছু কিছু জায়গায়। এদিকে কুচবিহার, ধুবুরি, পাশাপাশি গোপালপাড়া, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, পাশাপাশি যদি আমরা দেখি এদিকে কারণদিঘি, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে বৃহস্পতিবার বেলা 1টার দিকে। তবে উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার বেলা 1টার দিকে। তো দর্শক, আমরা দেখে নিচ্ছি এদিকে দার্জিলিংয়ে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু কুয়াশার দাপটও কিন্তু থাকছে বেলা 1টার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে। এবং আমরা দেখে নেব যে বেলা 1টার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা আছে। তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। এদিকে কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর, পাবনা, পাশাপাশি ঢাকা, আগরতলা, আমবাসা, লখাই, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা 1টার দিকে। তবে বাংলাদেশে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কারণ হচ্ছে যে বঙ্গোপসাগরে শক্তিশালী যে নিম্নচাপের কারণেই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে দুই বঙ্গে। দর্শক, আমরা এরপর দেখে নেব বিকেল 4টের দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তো বিকালের দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে। এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, পাশাপাশি দীঘা, এদিকে গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে। বাদবাকি জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কোনো সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের পরিস্থিতি আমরা যদি দেখি, উত্তরবঙ্গেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে। এদিকে শিলিগুড়ি, সুরঙ্গা, পঞ্চগড়, কুচবিহার, ধুবুরি, ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার বিকেল 4টের দিকে। এবং দর্শক, তার পাশাপাশি দেখে নিচ্ছি বাংলাদেশের বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকবে। তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, শিলচর, ইম্ফল, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, মাথোপি, টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেলের দিকে। তবে বিকেলের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশে। তো দর্শক, আজকের মতো আলোচনা করলাম। পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।